ত্যাগের রাজনীতি ও উদ্দেশ্য প্রণোদিত গুজবকে কেন্দ্র করে আবারও অস্থির হয়ে উঠছে দেশের রাজপথ। রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি তার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রাজনৈতিক অঙ্গনে রক্তপাতের ঘটনা ঘটল। এবার জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে তার ঘটনা ঘটেছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে কটূক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর গত বৃহস্পতিবার রাতে রাজধানীতে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা। সংক্ষুব্ধ জনতা রাজধানীর শাহবাগে জড়ো হতে থাকেন। জনতার পাশাপাশি ইনকিলাব মঞ্চ, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও শাহবাগে জড়ো হয়। এর মধ্যে দলবদ্ধ কিছু লোক কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ও অগ্নিসংযোগ করে। একই সময় হামলা হয় ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনেও। পরদিন শুক্রবার রাতে উদয়চির রাজধানীর কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। স্বাধীন বাংলাদেশে গণমাধ্যমের উপর এ ধরনের হামলা নজিরবিহীন। এছাড়া ছায়ানট ও উদয়চির মতো প্রতিষ্ঠানে হামলাও ছিল অনাকাঙ্ক্ষিত ন্যাক্কারজনক ঘটনা। প্রতিটি হামলায় ঘটানো হয়েছে আওয়ামী লীগের দোসর, দিল্লির দালাল, ভারতীয় দালাল ট্যাগ দিয়ে। ওসমান হাদির মৃত্যুকে পুঁজি করে এ হামলা করা হলেও এর পটভূমি তৈরি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অ্যাক্টিভিস্ট এবং কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানকে ভারতীয় দালাল হিসেবে ট্যাগ দিতে থাকে এবং এসব প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার আহ্বান জানায়। শুধু সাম্প্রতিক এই ঘটনায় নয়, গত বছরের 5 আগস্টের পর থেকেই বিভিন্ন ট্যাগ দিয়ে মব তৈরি করে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে একটি চক্র। তবে কিছুদিন এই মব বন্ধ থাকলেও তা আবার শুরু হয়েছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে বা নিজের উদ্দেশ্য সাধনের জন্য সুবিধামতো ট্যাগ দিয়ে রাজনীতিতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিস্ট সরকারের সময় স্বাধীনতা বিরোধী, বিএনপি, জামায়াত, রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করত আওয়ামী লীগ। জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এই দেশে থাকবে না কোনো ট্যাগের রাজনীতি। কিন্তু দুঃখজনকভাবে ফ্যাসিবাদের সেই ট্যাগের রাজনীতি নতুনভাবে ফিরে এসেছে বাংলাদেশে। আর এই ট্যাগ দিয়ে একের পর এক মব সৃষ্টি করা হচ্ছে। তারা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গণতান্ত্রিক পথে উত্তরণের রাজনীতি। বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী এই সুযোগে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করছে। দেশে চলমান বিশৃঙ্খলা ও গণমাধ্যমের উপর আক্রমণের তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী সমিতির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মবক্রেসি বা গণ উন্মাদনা রুখতে প্রশাসনকে আরও শক্ত হতে হবে। তিনি বলেন, কোনো অজুহাতেই আইন নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না, বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, বাংলাদেশে এখন মবক্রেসি আর দেখতে চান না এবং প্রশাসনকে একটি কঠোর হাতে দমনের আহ্বান জানান। এদিকে নির্বাচনে একটি মহল মব তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে বলে এক বিবৃতিতে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে মব সন্ত্রাস সৃষ্টি করে জনমনে ভয়, আতঙ্কের পরিবেশ তৈরি করে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। গণতন্ত্র মঞ্চের নেতারা আরও বলেন, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। হত্যাকারী এবং নির্দেশদাতা ও ফ্যাসিবাদের দোসরদেরও বিচার চাই। কিন্তু এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশে যে অরাজকতা, নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা মেনে নেওয়া যাবে না। সরকারকে এ ব্যাপারে আরও অধিকতর মনোযোগী হতে হবে। বিশ্লেষকদের মতে, রাজনীতিতে মতভিন্নতা থাকবে, কিন্তু সেই ভিন্নতাকে দালাল কিংবা শত্রু ট্যাগে রূপ দিয়ে সহিংস মবে পরিণত করা কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। এই প্রবণতা অব্যাহত থাকলে শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।